সুপ্রভাত। এইচজিটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনার সবাই স্বাগত। আজ অর্থাৎ 5ই বৈশাখ 1433 বাংলা রবিবার, ইংরেজি 19 এপ্রিল 2026 সানডে। দেখে নিচ্ছি আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতা থেকে এবং অন্যান্য পৃষ্ঠাগুলো থেকে কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। আজকের ফরিয়াদ প্রথম পাতায় রয়েছে মথার মুখোশের আড়ালে বাম গুন্ডা বাহিনীর তাণ্ডব। তারপর এডিসি জয়ের আবহে কি লাল সন্ত্রাসের প্রত্যাবর্তন। তারপর রয়েছে সর্বত্র শান্তির পরিবেশ বজায় রাখার আবেদন, খোয়াইয়ে আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রী টিঙ্কুর। তারপর মোহনপুরে তীব্র আতঙ্ক, বিজয়ী প্রার্থীদের শান্তির আবেদনকে তুড়ি মেরে উড়িয়ে চলছে চরম উচ্ছৃঙ্খলতা। তারপর রয়েছে অভিযোগের কাঠগড়ায় মথা, বুথ সভাপতিকে সপরিবার পুড়িয়ে মারার চেষ্টা। তারপর গোলাঘাটি এলাকা বিজেপি কর্মীদের বাড়িতে বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ। তারপর 1 ঘন্টায় 7টি মিথ্যা বলছেন ট্রাম্প। তারপর দ্বিতীয় সমঝোতা বৈঠকের আগে ইরানের অভিযোগ। তারপর উন্নয়নকে অগ্রাহ্য করে আবেগের রাজনীতিতে পিছিয়ে পড়বে না তো জনজাতিরা। তারপর বামেদের আত্মসমীক্ষায় দায় এড়ানোর চেষ্টা, পাহাড়ে জনবিচ্ছিন্নতার দায় চাপানো হচ্ছে বিজেপির ঘাড়ে। তারপর এডিসি ফল ঘোষণা হতে বোমাবাজি, পুষ্কর বাড়িতে লুটপাট ভাঙচুর। তারপর পাহাড়ে মথার আধিপত্য, শরিকি ধর্ম নিয়ে প্রদ্যোৎ বিজেপির সুবিধাবাদী একাংশ নেতাদের বিধলেন। আজকের ফরিয়াদ 2-এর পাতায় রয়েছে মুখ্যমন্ত্রীর মিশন এডিসি অন্তর্ঘাত নাকি সাংগঠনিক ব্যর্থতা। তারপর রয়েছে বৃষ্টির জল সংরক্ষণ কাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা। তারপর ধর্মনগরে বিএসএফ এর জালে বাংলাদেশি ট্রান্সজেন্ডার যুবক। তারপর সোনাদানা সহ স্কুটি চুরি, 3 দিন পরেও এলো না পুলিশ, বিপাকে গৃহশিক্ষক। খুবই বেদনাদায়ক সংবাদ এটি, অর্থাৎ চরিলাম থেকে বিশ্রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানালেন এক গৃহশিক্ষকের স্ত্রী পাপাই দেবনাথ। ঘটনা শনিবার সকালে সিপাহীজলা এসপি এবং ডিএম অফিসের এলাকার গৃহশিক্ষক দিগ্বিজয় দেবনাথের স্ত্রীর অভিযোগ, তাদের বাড়িতে 3 দিন আগে চুরি হয়েছে। 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাবার পরেও বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদের বাড়িতে আসেনি। আরও সংবাদ রয়েছে এখানে, জল অনিয়মিত, মহিলাদের পথ অবরোধ। তারপরে কলাক্ষম ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান ইত্যাদি সংবাদ রয়েছে। গন্ডাছড়াই হরগড়ি পূজা ও বটবৃক্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন ইত্যাদি সংবাদ। তারপর গবাদি পশুর লাম্পা রোগ, অবশেষে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষ শিবির। তারপর ভোক্তা অধিকার নিয়ে আইনি সচেতনতা শিবির ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর বৃষ্টির জল সংরক্ষণ কাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা। আজকের ফরিয়াদ 3-এর পাতায় রয়েছে 1.5 মাসেও খোঁজ মিলল না যুবকের, মুখ্যমন্ত্রী দ্বারস্থ অন্তঃসত্ত্বার স্ত্রী। তারপর সিবিএসই 10ম মানের পরীক্ষায় সফল সাবরুমের রুদ্রাক্ষী গোটা দেশে প্রথম 10-এ স্থান পেল। তারপর 26 বছর বয়সে 10 বিয়ে, 2.5 বছর বয়সী শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যু, সন্দেহের তীর সৎ পিতার দিকে আটক। তারপর চরিলাম মণ্ডলে আক্রান্ত পরিবারের খোঁজ খবর নিলেন মন্ত্রী কিশোর বর্মন। তারপর বজ্রাঘাতে নিহত কৃষক, গুরুতর আহত 1। তারপর পরকীয়ার টানে 5 বছরের সন্তানকে নিয়ে ঘর ছেড়ে পালালো গৃহবধূ। তারপরে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির প্রয়াণে শোক। তারপরে ভোট শেষ হতেই গণনা কেন্দ্রে ইভিএম গোছানোর পালা শুরু। আজকের ফরিয়াদ 4-এর পাতা রয়েছে এখানে বঙ্গাব্দ দখলের চক্রান্ত ইত্যাদি। তারপর সম্পাদকীয় রয়েছে কেমন লাগে। তারপর হ্যাসেল, শরীর থাকবে ঠান্ডা, কবিতা দেবের একটি প্রতিবেদন এখানে রয়েছে। তারপর দারিদ্র্যের খাদ, অশোক কুমার হালদারের লেখা। তারপর আজকের ফরিয়াদ 5-এর পাতা রয়েছে ধর্মনগরে দুঃসাহসিক চুরি, আটক 2, নির্মীয়মান স্কুল থেকে 3 টন রড উধাও, মিলল পুকুরে। তারপর খালেদ আহমেদ হত্যা মামলা, গ্রেপ্তার আরও 2। তারপর পাহাড়ে কাঁদছে বিজেপি নেতাকর্মীরা, রাজনৈতিক সন্ত্রাসের আগুনে জ্বলছে টাকারজলা ও জম্পুজলা, বাড়িঘর ছাড়া কয়েকশো বিজেপি নেতাকর্মী। তারপর আবৃত্তিতে দেশে ত্রিপুরার গুঞ্জনের অভাবনীয় সাফল্য। তারপর যৌথ অভিযানের সাফল্য, কদমতলা সীমান্তে উদ্ধার 15 লক্ষ ইয়াবা। তারপর রয়েছে অসম ত্রিপুরা সীমান্তে 25 লক্ষ টাকার এসকফ উদ্ধার, গ্রেপ্তার 2। আজকের ফরিয়াদ 6-এর পাতা মাঠের খবর, চেন্নাইকে হারিয়ে প্লে অফের দৌড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপর সমীরণ চক্রবর্তী টি20 ক্রিকেট, নিজেদের দৃষ্টিকোণে 12টি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে আজ। তারপর সাফল্যে চলা আরসিবি দিল্লির কাছে আটক হলো ঘরের মাঠে। তারপর ছন্নছাড়া কলকাতার সামনে আজ বৈভবদের রাজস্থান। আজকের ফরিয়াদের শেষের পাতায় রয়েছে আরও বেশ কিছু সংবাদ শিরোনাম। পাহাড় রাজনীতিতে বামেদের দুর্জয়, ঘাঁটি এখন মথার দখলে, মথার টার্গেট নগর সংস্থার নির্বাচনও, চলছে কাজকর্ম। তারপর রেশন ব্যবস্থা সংস্কার ও বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর, খাদ্য মন্ত্রী। তারপর 95% ইউনিটের নেই কোনো কাগজপত্র, নাম গোত্রহীন কোম্পানির ভেজাল বোতলজাত পানীয় জলে রমরমা, বাড়ছে অসুখ বিসুখ। তারপর পাহাড়ের চাবি এখন প্রদ্যোতের হাতে, ত্রিপ্রাসাদ চুক্তি কার্যকর না হলে সরকার থেকে সমর্থন তুলে নেবে প্রদ্যোত। তারপর জাতীয় স্তরে সাফল্য, স্বাস্থ্য সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে দেশসেরা ত্রিপুরা। তারপর আগুনে ভস্মীভূত বস্ত্রালয়। তারপর এডিসির পরবর্তী মুখ্য কার্যনির্বাহী সদস্য কে, সিকা জমা দিয়া না পূর্ণচন্দ্রই থাকছে, জল্পনা। এ নিয়ে একটি সংবাদ রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ফরিয়াদ পত্রিকা পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। অবশ্যই বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও গড়িয়া পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার, যত্ন হম্বাই।
হলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কত্তমা নাইমা বাগুই বেলায় হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.